মুর্শিদাবাদে লাগাতার তৃণমূলের ঘর ভাঙছে এআইএমআইএম বা মিম। কান্দি বিধানসভায় প্রায় ৩০০টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল আসাদুদ্দিন ওয়েসির দলে। প্রায় ৩০০টি পরিবার তৃণমূল ছেড়ে আসাদুদ্দিন ওয়েসির মিমে যোগ দিল আজ। প্রায় ৩০০ পরিবার তৃণমূল ছেড়ে মিমে। কান্দির ঘটনা। গ্রামে এসে এখানে আনুমানিক ৩০০-র বেশি হবে পরিবার আজকে এমআইএমে জয়েন করলেন। জেইউপি হুমায়ুন কবির সাহেবের দলের সঙ্গে আমাদের মিম পার্টির হচ্ছে কিনা, জয়েন্টভাবে লড়বে এই ধরনের খবর 80% আছে। টিএমসি এবং বিজেপি মোটেই কোনো রকম আর ইস্যু হচ্ছে না। আজকে মোটামুটি কিছু না হলে পরে 10,000 লোক মিমের ছত্রছায়ায় এলেন। এদিকে লালগোলায় দেওয়ানসরাইয়েও তৃণমূলের ঘরে ফাটল ধরেছে। কান্দিতে যদি ৩০০ পরিবার এমআইএমআইএমে যোগ দেয়, তাহলে এখানে অর্থাৎ লালগোলায় ৫০০টি পরিবার ঘাসফুল ছেড়ে মিমে যোগদান করলেন। যোগদান শিবিরে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। লালগোলা ৬১ নম্বর বিধানসভা দেওয়ানসরা অঞ্চলে টিএমসি ছেড়ে ৫০০ পরিবার এমআইএম পার্টিতে যোগদান করলেন। টিএমসির ক্যাডার বাহিনীরা চেয়েছিল এই সভাটাকে, আমাদের জয়েনিং সভাটাকে বাধা দেওয়ার জন্য। টিএমসি এখন বুঝতে পেরেছে লালগোলা থেকে ওদের পায়ের থেকে মাটি সরে যাচ্ছে, তার জন্য এই ক্যাডার বাহিনী দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। লালগোলা বিধানসভার অন্তর্গত দেওয়ানসরা অঞ্চলে আজ ৫০০টা পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে মিম পার্টি জয়েনিং করলো। আজ মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ তারা জেনে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু মানুষের ভোট নিয়ে সংখ্যালঘু মানুষের জন্য কিছু কাজ করেনি, সংখ্যালঘু মানুষকে ঠকিয়েছে। আজ মুর্শিদাবাদের মানুষ মমতা ব্যানার্জির ছলনা জেনে গেছে। আসানসোল উত্তর বিধানসভার আজাদ বস্তিতে অসামাজিক কাজের প্রতিবাদ করায় মারধর। অভিযোগ, নিত্যদিন এলাকায় বসে জুয়া ও নিষিদ্ধ মাদকের আসর। তারই প্রতিবাদ করে স্থানীয় কিছু মানুষ, তারপরই স্থানীয়দের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠে আসে। আক্রান্ত হয়েছেন একাধিক ব্যক্তি। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনা যেখানে দেখা যাচ্ছে একজনকে মাত্র গ্রেফতার করতে পেরেছে, আটক করতে পেরেছে পুলিশ। আসানসোল উত্তরের ঘটনায় রোজ জুয়া মদের আসর বসে আসানসোলে প্রতিবাদ করেছিলেন যারা, তাদেরকেই উল্টে মারধর। আজাদ বস্তির অসামাজিক কাজের প্রতিবাদ করাতেই তাদের মারধর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।